আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জীবনের প্রথম গরুর নেহারি রান্না করেছিলাম। আপনারা কে কী বলেন? অনেকে বলেন গরুর পায়া, দেন নেহারি, আমরা নেহারি বলে থাকি। তো কিভাবে রান্না করতে হয় আমার কোনো ধারণাই ছিল না, জাস্ট আমি কোনো রকম রান্না করেছি। এমনকি আমি কাউকে রান্নাও করতে দেখিনি কিভাবে রান্না করতে হয়, জাস্ট রেডিমেড পেয়েছি আর খেয়েছি। এমনকি আমি চাচ্ছিলামও না কারোর কাছ থেকে জিজ্ঞেস করে রান্না করতে। বাট কী কী মশলা ইউজ করতে হয় আমি ইউটিউব থেকে জানতে চেয়েছিলাম যে কী কী মশলা ইউজ করতে হয় আর কি। বাট তাদের মশলাগুলো আমার পছন্দ হচ্ছিল না, পুরো গরুর মাংসের তরকারির মতো রান্না করে রাখছিল এক একজনের নেহারি। আমি ভালো করে ধুয়ে এতে আমি পরিমাণ মতো দারচিনি, এলাচি, লং, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে বেশি করে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম 6 থেকে 8 ঘন্টার মতো। যতক্ষণ না পর্যন্ত হাড্ডিগুলো একদমই নরম না হয়েছে ততক্ষণ আমি রান্না করব। আপনাদের মন মতো কিন্তু আপনারা স্যুপটা রাখতে পারেন। আমি একটু মিডিয়ামভাবে রেখেছিলাম, বেশিও রাখিনি একদম কমও রাখিনি। আর হ্যাঁ, এতে আমি পরিমাণ মতো কতগুলো মাংসের টুকরাও দিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম মাংসগুলো যেন পুরো গলে যায়, যেন টেস্টটা যেন আরও বেশি হয়। এই নেহারিটা আরও বেশি টেস্টি হবে যখন আপনি নামানোর কিছুক্ষণ আগে বাগার দিয়ে নেবেন। তো বাগারের জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে লালচে লালচে করে নিয়েছি। এই দেখেন এখানে কিন্তু অলমোস্ট আমার নেহারিটা রেডি হয়ে গিয়েছে। এখন এতে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে, সেটা এখন দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। তারপর এতে আমি ধনিয়া কুচি অ্যাড করব। ধনিয়া কুচিটা অ্যাড করলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। আমার কাছে তো পার্সোনালি অনেকই ভালো লাগে এটা ফ্লেভারটা। দেন আমি 5 থেকে 10 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে হচ্ছে গরুর নেহারি। দেখেন কত সুন্দর হয়েছে আমার নেহারি রান্না করাটা। ঘরের সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আমার কাছেই অনেক ভালো লেগেছে। রান্না করেছি এত কষ্ট করে, গরম গরম খাবো না তা কি আর হয়। তারপর আমরা আমাদের মতো মন মতো বেড়ে নিয়েছি। দেখেন কত সুন্দর রগগুলো, দেখেছেন কত দেখতে ইয়াম্মি লাগছে। এখন আমরা গরম গরম পরোটা দিয়ে নেহারি খাবো। ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, সেটাতেও কিন্তু আপনারা চাইলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।